আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুপাত ও সমানুপাতের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম, আজকে তার শেষ পর্ব। আজকে আমরা 18, 19, 20 এটা করলে এটা আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো এখানে 18 নম্বরে বলছে, যদি a + b + c PE ইকুয়াল a + b a + c - a q = c + a - b আর ইকুয়াল a + b - c s হয়, তবে প্রমাণ করো যে এত সমান 1/p। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি এবং ধরি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো ধরি a + b + c p এবং এত সমান কে ধরি। তাহলে আমরা দেখো এটা কে ধরে অঙ্কটা শুরু করতে যাচ্ছি। দেখো তাহলে এইখানে দেখো, যদি আমরা a + b + c p হয়, এটুকু সমান যদি কে হয়, ঠিক আছে। তাহলে দেখো বা এখানে আমরা যদি বা দেই বা p, দেখো এখানে গুণ আছে, এখানে কী হবে ভাগ হবে a + b + c। দেখো এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে আস্তে আস্তে কি মানে উল্টাই দিই, তাহলে কে নিচে আসতেছে আর এটা আসতেছে কি a + b + c। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আবার দেখো তাহলে এইটুকু সমান যদি আমরা দিই এবং b + c - a, এটা দেখো কিউ আছে, এইটুকু সমান যদি কে ধরি বা তারপর দেখো এটা এই এক লম্বাভাবে করতে সুবিধা হবে, কিউ এখানে রেখে এটা কি ভাগ করে দিই, তাহলে কে দেখো b + c - a সমান বা এটা দেখো এইভাবে উল্টাই দিই, তাহলে এটা কিউ আর এটা কি আসতেছে কে। আচ্ছা কে না, এখানে দেখো b + c a আর এখানে আসতেছে কত তোমার কে। তাহলে এটা হলে তোমার 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। এটা কত 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো এইভাবেই হয়, তাহলে আমরা এভাবেই করি। দেখো সি, আবার দেখো c + a - b সমান এটা দেখো ব্র্যাকেটে কত আছে, এটা আর আছে। দেখো কে ধরি, তাহলে দেখো এখানে সুতরাং a + b + এত সমান কত কে, তাই না। দেখো এটা যদি কে হয় তাহলে আমরা এটা দেখো গুণ আছে, তাহলে এটার পাশে ভাগ করে দিই, তাহলে p সমান কে a b + c। দেখো এটা আমরা কি করব, উল্টাই দিব। তাহলে উল্টে যদি দিই তাহলে এখানে আসতেছে কত আমাদের, দেখো তো p আর এখানে আসতেছে a b + c আর এখানে আসতেছে কে। তাহলে এটা দেখো 1 নং সমীকরণ দিলাম আমরা। কেমন, তাহলে দেখো তারপর এটা আমরা যদি প্রিয় শিক্ষার্থীরা এখন এইটুকু সমান ধরবো এবং এখন দেখো b + c a ব্র্যাকেট দাও, তারপর এটা সমান কিউ, এটা তাহলে এইটুকু সমান কে বা দেখো এটা এখানে যদি আমরা কিউ রাখি তাহলে এটা কি ভাগ হয়ে যাবে, কে উপরে যাবে আর এই দুইটা এগুলো নিচে যাবে, তাই না সি এ। তাহলে দেখো এটা যদি আমরা বিপরীতকরণ করি তাহলে আসতেছে কত Q1 আর এটা দেখো উল্টে যেতেছে b + c - a এখানে কে। তাহলে এটা হলে 2 নং সমীকরণ দিলাম। তেমন দেখো এখন দেখো তারপরে এইটা আছে, এই যে সির, এটা দেখো আমরা এই সির এই মানটা ধরবো এখন। তাহলে আসতেছে কত আবার যে কি c + a b, এখানে দেখো r সমান কে, এটা যদি আমরা ধরি তাহলে সেম টু সেম আবার আর এখানে রাখো আর এটা এখানে ভাগ করে দাও, তাহলে এখানে কি উপরে কে আসতেছে এ বি, এটা আসতেছে। তাহলে দেখো এটা যদি এবার পক্ষান্তর মানে ব্যস্তকরণ করো তাহলে উপরে এটা আসতেছে আর এখানে দেখো কে নিচে আসতেছে সি, এটা উপরে যেতেছে। তাহলে এটা তুমি 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ দাও, 3 নং দিলা। দেখো তাহলে আর একটা আছে, ঠিক আছে। দেখো এই যে এইটুক সমান কে আছে, তাহলে ওইটুকু আমরা ধরি। আবার দেখো এখানে কি আসতেছে যে a b - c আর এখানে s দাও, এখানে কে দাও। তারপর এখানে দেখো s রাখা ওটা কি এখানে ভাগ করে দাও কে a + b c বা এটা উল্টাই দাও, তাহলে আসতেছে s আর এটা কেটা কি আসতেছে এখানে দেখো a b - c আর কেটা কোথায় আসতেছে নিচে চলে যাচ্ছে। তাহলে এটা 4 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেলাম, এখানে দেখো 4টা সমীকরণ, 4
3 2 1। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব 2 3 আর হলো 4 এটা হলো যোগ করব। এই তিনটা সমীকরণ কি করব আমরা দেখো এই তিনটা সমীকরণ আমরা এখন যোগ করব, ঠিক আছে? তাহলে দেখো একটু মনোযোগ সহকারে দেখো 1 নং 2 নং ও 3 নং 2 প্লাস 3 প্লাস 4 করে পাই। দেখো 2 3 ও 4 নং যোগ করে পাই, ঠিক আছে? এটা তোমরা লিখে দিতে পারো, আমি শর্ট করার জন্য এটা করলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথমটা আছে কত, দেখো 2 নং সমীকরণ। এখানে তোমরা 2 নং সমীকরণ দেখো, এই যে এটা 2 নং সমীকরণ। এখানে দেখো 1/q সমান এত। তাহলে দেখো এখানে আমরা আগে 1/q দিব প্লাস 1/r দিব প্লাস 1/h দিব, ঠিক আছে? তাহলে দেখো এই যে এটা হলো 2 নং, এটা হলো 3 নং, এটা হলো 4 নং, ঠিক আছে? এই চারটা দেখো আমরা যেখানে নামা নিলাম 1 প্লাস এত 1+q প্লাস 1+r প্লাস 1/h সমান। তাহলে এখানে দেখো তোমার এই যে 1/q এর সাথে যেটা আছে সেটা আসবে এখানে। 1/q এর সাথে আছে b প্লাস c মাইনাস a বাই k প্লাস তোমার c প্লাস a মাইনাস b বাই k প্লাস এই যে এটা দেখো a প্লাস b মাইনাস c, এটা ব্র্যাকেটের দরকার নেই, এত, ঠিক আছে? দেখো এটা আমরা যোগ করলাম, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা। দেখো এখন আমরা এইটার লসাগু করব। এখানে দেখো সবগুলো কে আছে, তাহলে কে দাও। তাহলে এখানে আসছে b প্লাস c এত প্লাস c প্লাস a b প্লাস a প্লাস b মাইনাস c, ঠিক আছে? দেখো এখানে কে লসাগু। এখন দেখো আমরা যদি এটা কাটি, দেখো এই যে b মাইনাস প্লাসে কাটা, c মাইনাস প্লাসে কাটা, তোমার a মাইনাস প্লাসে কাটা। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে আমাদের থাকছে কত, এখানে দেখো কে থাকছে আর এখানে b প্লাস তারপর তোমার c প্লাস a এই কটা আছে। দেখো এখানে যদি আমরা সাজায় লিখি তাহলে আসতেছে কত আমাদের k সমান a প্লাস b প্লাস কত c, ঠিক আছে? দেখো এইটুকের মান আমরা জানি কত, দেখো এইটুকের মান আমরা জানি, এই যেখানে একটু খেয়াল করো 1 নং সমীকরণের দিকে যাও, এই দেখো 1/p সমান a প্লাস b প্লাস c বাই k, ঠিক আছে? তাহলে এইটুক সমান কি আসবে 1 মাইনাস p, 1/p আসবে প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো তাহলে এখানে আমাদের আসছে কত 1/p। সুতরাং আমরা বলতে পারি q প্লাস 1/r প্লাস 1/s সমান এত, ঠিক আছে? তাহলে দেখো এটা আমাদের কি প্রমাণ করতে বলছিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো বিন্দু মাত্রা সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে কি করবে না, ভুল করবে না। একটু দেখো ফার্স্ট টু লাস্ট একটু ভিউ দাও, দেখবা অনায়াসেই খুব সহজেই এই অঙ্কটা কি বুঝতে পারতেছো, ঠিক আছে? তো তারপরে যদি না বোঝো অবশ্যই কমেন্টে জানাবা। তো চলো নেক্সটটা দেখি আমরা কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো 19 নম্বরের আমাদের দেওয়া আছে lx ইকুয়াল my ইকুয়াল nz হয়, তবে দেখাও যে x² বাই yz প্লাস y² বাই zx প্লাস z² বাই xy সমান তোমার mn বাই l² প্লাস nl বাই m² প্লাস lm বাই এত n²। দেখো এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে চলো আমরা দেওয়া সেটা একটু লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা ধরবো এইটুকু সমান, দেখো ধরি lx my nz সমান k। তাহলে এইটুকু সমান আমরা কে ধরছি, সুতরাং lx k, বা এখানে দেখো আমরা কি করব, তোমার x এর মান যদি রাখি তাহলে এখানে আসতেছে k বাই l, আবার দেখো এখানে my সমান k, এখানে যদি আমরা y এর মান রাখি তাহলে k বাই m, এবং দেখো এখানে যদি আমরা nz k ধরি তাহলে এখানে দেখো z এর মান যদি রাখি তাহলে আমাদের আসতেছে k বাই n। দেখো এইগুলো আমরা পেয়ে গেলাম অলরেডি। তাহলে দেখো এখন আমাদের দেখাতে বলছে এতটুকু সমান এত। তাহলে দেখো আমরা বাম পক্ষটা তুলে নিই, এখানে বাম পক্ষ x² yz প্লাস y² zx প্লাস z² xy। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা মান বসাই দিব। তাহলে দেখো যদি আমরা মান বসাই, এখানে দেখো x এর মান কত পাইছি আমরা, এখানে দেখো এই যে এটা x এর মান, এই যে lx ছিল এখানে, এটা কিন্তু lx এ x এর মান পাইছি কত এত। তাহলে এখানে দেখো আমরা যদি এটা বসাই তাহলে k
আর হলে এল স্কোয়ার, দেখো কে বাই এল স্কোয়ার এই যে এক্স এর মান, আবার এখানে দেখো ওয়াই এর মান কত আছে আমাদের কে এম ইন্টু আর জেড এর মান হলে কত কে এন, ঠিক আছে। এখানে দেখো কে এল স্কোয়ার, ঠিক আছে, এই যেটা কিন্তু কে এল স্কোয়ার প্লাস এখানে দেখো ওয়াই এর মান হলে দেখো কে এম স্কোয়ার, আর নিচে জেড এর মান হলে কে এন ইন্টু হলে তোমার দেখো এক্স সমান সমান হলে কি কে এল, এর দাগটা বড় দাও প্লাস এই দাগটা একটু বড় দিই তাই সুবিধা হবে। দেখো তারপরটা আছে কি জেড স্কোয়ার মান হলো আমাদের কে এন স্কোয়ার, এখানে দেখো এক্স এর মান কে এল প্লাস এখানে দেখো তারপর আছে কি আছে হলো আমাদের ওয়াই এর মান হলে কে এম, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা এটা কাউন্ট করব। প্রথমে দেখো এল স্কোয়ার কে স্কোয়ার, নিচে দেখো এম এন, এখানে দেখো কে স্কোয়ার প্লাস এখানে দেখো কে স্কোয়ার এম স্কোয়ার, আর এখানে দেখো এন এল কে স্কোয়ার প্লাস এখানে দেখো কে স্কোয়ার এন স্কোয়ার, আর এখানে দেখো আমাদের আসতেছে কত, আচ্ছা এটা যোগ চিহ্ন, এটা গুণ চিহ্ন, এখানে দেখো এ এম এল আর এখানে কে স্কোয়ার, ঠিক আছে, এম এর আর সাথে কে স্কোয়ার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এটা উল্টাই দেবো, তাহলে তোমরা জানো উপরেটা এখানে আসবে, তাহলে কে স্কোয়ার আর এলে এল স্কোয়ার, আর এটা যখন গুণ হবে তখন এটা কি উপরে উঠে যাবে এম এন আর এলে কে স্কোয়ার, তার দেখো যোগ চিহ্ন আছে, এই যে এইটা এখন নামও কে স্কোয়ার আর হলে কি এম স্কোয়ার ইন্টু এটা দেখো উল্টে যাবে, তাহলে আসতেছে এন এল আর হলে কে স্কোয়ার, এখানে প্লাস সেম টু সেম এটা তাই হবে, দেখো কে স্কোয়ার আর হলে তোমার এন স্কোয়ার ইন্টু এটা দেখো এম এল আর এখানে আসতেছে কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব, এই কে কাটা এই কে কাটা এই কে কাটা কে স্কোয়ার কাটা, তাহলে এখানে আমাদের দেখো নিচে থাকছে কত একটু ভালো করে দেখো এল স্কোয়ার এম এন প্লাস এন এল এন স্কোয়ার প্লাস এটা দেখো এম স্কোয়ার, এই যেটা হলো এম স্কোয়ার আছে প্লাস এন স্কোয়ার এম এল, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এইটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে দেখো এম এন তারপরে এন এল প্লাস এল এল আর নিচে কি আছে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা আমাদের ডান পক্ষ, তাহলে আসতেছে কি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা এটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো, যদি কারো কোথাও একটু সমস্যা অবশ্যই কমেন্ট করবে আমাদের, ঠিক আছে। তো চলো আরেকটা আছে এইটাই, তাই আমাদের সিরিজটা শেষ হয়ে যাবে। তো চলো আমরা 20 নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যদি পি বাই কিউ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ বাই বি হয় সমান রুট এ প্লাস কিউ, নিচে দেখো এ মাইনাস কিউ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এ পি মাইনাস কিউ বাই পি। তাহলে চলো এটা আমরা খাতায় করে ফেলি। দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি একটু মনোযোগ সহকারে দেখো, পি কিউ সমান দেওয়া আছে কত এ স্কোয়ার বি স্কোয়ার, এই যেটুকু দেওয়া আছে, এবং এ বি সমান হলে দেখো এ প্লাস কিউ, এই যে এটা দেখো, আর এটার কি এ মাইনাস কি আছে কিউ আছে। দেখো আমরা এটা 1 নং সমীকরণ দেই আর এটারে 2 নং সমীকরণ দেই, কেমন? আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপর দেখো এখন আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাই। প্রিয় শিক্ষার্থীরা 1 নং কি দেওয়া আছে পি বাই কিউ এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। এই পর্যন্ত দেখো তোমরা বুঝতে পেরেছো, কিন্তু এখানে দেখো এ বি সমান এত, তাহলে দেখো এইটার মান আমরা যদি বসাই দিই তাহলে এটা কি হয় একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এটা খুব ইজি একটা অঙ্ক, এটা হোল দিয়ে দিই আমরা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা যদি হোল দিয়ে দিই তাহলে এখানে আমাদের পি কিউ, তাহলে দেখো এটা যদি মান বের হয় তাহলে আমাদের আসতেছে কত এ প্লাস কিউ, তারপর আসতেছে কত আমাদের দেখো
আমাদের এ মাইনাস কিউ, এই দেখো হোল আছে, ব্র্যাকেট আছে, ঠিক আছে। তাহলে যদি ব্র্যাকেট হয় আমরা জানি যে যদি স্কোয়ার থাকে তাহলে রুট কি হয়, উঠে যায়। প্রিয় শিক্ষার্থীরা, স্কোয়ার থাকলে কি উঠে যায়, রুট উঠে যায়। তাহলে এখানে রুটটা উঠাই দাও, তাহলে এখানে থাকতেছে এ প্লাস কিউ আর এখানে আছে এ মাইনাস কিউ, এটা থাকে। কেমন, এটা কি তোমাদের সমস্যা আছে কোথাও? সমস্যা হওয়ার কথা না। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা কি করবো, ক্রস গুণ করব। এটার সাথে এটা, এটার সাথে এটা আমরা গুণ করব। তাহলে দেখো আমরা যদি এটা এটার সাথে এটা নেই তাহলে কীরকম হয়, একটু মনোযোগ সহকারে দেখো তো। আর হলে এটার সাথে এটা নেই, এখন দেখো আমরা যদি এটা কাউন্ট করি তাহলে আসতেছে কত, এপি, দেখো এপি, আর এটা আসতেছে কি পি কিউ, এটাও দেখো এ কিউ প্লাস এখানে কি আসতেছে কিউ স্কোয়ার, এখানে কি আসতেছে কিউ স্কোয়ার। তুমি যদি গুণ করো তাহলে কি আসতেছে, এখানে কিউ স্কোয়ার আসতেছে। কেমন, তাহলে দেখো আমরা কি করতে পারি এখন প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা একসাথে যদি করি এপি মাইনাস এ কিউ, আর এখানে দেখো পি স্কোয়ার আছে, তাহলে এটা যদি আমরা নেই, যেখানে মাইনাস আছে তাহলে পি কিউটা এখানে নেই আর এটা এখানে, এই দেখো এটা মাইনাস ছিল, এখানে সে কী হয়েছে, এটা প্লাস হয়েছে। কেমন, তাহলে দেখো এখানে যদি আমরা এ কমন নেই প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি আছে, এটা আছে, আর এখানে দেখো যদি কিউ কমন নেওয়া হয় তাহলে থাকে পি প্লাস কিউ, তাই না। এখন দেখো একটা আছে কি আমাদের প্লাস আর একটা আছে কি আমাদের মাইনাস। এখন দেখো আমরা যদি একটু এটারে ই করি, দেখো এই এ, ঠিক আছে, দেখো এর সাথে যদি আমরা এটা ক্রসেস গুণ করি তাহলে দেখো একটু মনোযোগ সহকারে দেখো, এই যে এইটা কি আছে প্লাস আছে, তাহলে দেখো আমরা কি করতে পারি, এইটা এই পাশে যদি আনি যে কিউ পি প্লাস কিউ সমান সমান, এখানে দেখো তোমার এ মাইনাস এত। কেমন, তাহলে দেখো এটা যদি আমরা একটু দেখো এভাবে করি, এখানে কিউ পি মাইনাস এত, আবার দেখো এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, এটাই দেখানো হলো, এটাই আমাদের ম্যাথ ছিল। ঠিক আছে, আবার দেখো তুমি যদি এটার সাথে এটা গুণ করো তাহলে এই আগেটা পেয়ে যাবে, আর এটার সাথে গুণ করে এটা পেয়ে যাবে। যেহেতু আমাদের এভাবেই প্রমাণ করতে বলছে তাই এত সমান সমান এত দেখানো হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। দেখো আস্তে আস্তে স্লো মোশনে টাইনে দেখো এবং কি খাতা কলম নিয়ে এটা করতে থাকো। তো আর ক্লাসটা বাড়াতে চাচ্ছি না, এই সিরিজটা এখানেই শেষ। দেখা হবে অন্য অধ্যায়ে সম্পূর্ণ সিরিজ নিয়ে। ঠিক আছে, তো ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।